হ্যালো এভরিওয়ান, Adobe illustrator অবশেষে Adobe illustrator নিয়ে ভিডিও তৈরি করে ফেললাম। এই পর্যন্ত আমাদের চ্যানেলে মনে হয় না Adobe illustrator নিয়ে কোনো ডিজাইন নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি। Adobe illustrator ডিজাইন নিয়ে ভিডিওটা তৈরি করাটা অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম। সো অবশেষে চিন্তা ভাবনা করার পর আমি ভিডিওটা তৈরি করেই ফেললাম। কিভাবে Adobe illustrator সাহায্যে ডিজাইন তৈরি করতে হয়। Adobe illustrator হলো ডিজাইন জগতের জন্য অন্যতম একটি প্রোগ্রাম। এটা আমরা সবাই ভালো করে জানি। ফটোশপ ও তার ভিতরে একটি অন্যতম প্রোগ্রাম। দুটোর সামঞ্জস্য বজায় রেখেই আমরা দুটো প্রোগ্রামের সাহায্যে ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারি। তবে ইলাস্ট্রেটরে আসার আগে ফটোশপটা আমার আগে ভালো করে শিখে আসলে আমি মনে করি ভালো হবে। কারণ ফটোশপে অনেক কাজ আছে যেগুলা ইলাস্ট্রেটরে এসে দরকার পড়ে। ফটোশপটা যদি আমি শিখে আসি তাহলে এখানে ইলাস্ট্রেটরে এসে আমি খুব সহজে করতে পারবো। কারণ ফটোশপে কাজটা করলে কোনো ছবি পিএনজি করতে হয়, পাথ করতে হয় বা টিপ ফাইল করতে হয়, এগুলা করে আসলে আমি ইলাস্ট্রেটরে এই কাজটা খুব সহজে করতে পারতেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হলে যেমন ফটোশপে কাজ করতে হলে আমার টুল বক্সটা খুব সহজে জানতে হবে, আমার টুল বক্সের ব্যাপারটা আগে জানতে হবে। সেম এই ইলাস্ট্রেটরে আমার ডিজাইন করতে হলে এই টুল বক্সের ব্যাপারটা আগে করে জানতে হবে। টুল বক্স কোনটা দেখবেন ঠিক তার বাম পাশে টুল বক্স আছে। এই টুল বক্সটাই হলো ইলাস্ট্রেটর ডিজাইনের রাজা। কারণ এই টুল বক্সের ভিতরে এক একটার ভিতরে একটা অ্যাঙ্গেল, পাথ, ল্যাসো, রেক্ট্যাঙ্গেল, টেক্সট বিভিন্ন কিছু আছে এখানে। তার সাহায্যে আমরা সুন্দর ডিজাইনগুলো করে থাকি। সো ভিউয়ার্স, আজকে আমরা কি ডিজাইনটি আপনাদের সামনে দেখাবো সেটা আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আমি কি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক সেই ডিজাইনটি। আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করুন। তারপর থেকে পেতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট। সর্বপ্রথমে এই ডিজাইনটা করতে হলে আপনাকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিউতে একটি পেজ নিতে হবে। পেজে গিয়ে আমি এখান থেকে কাস্টম থাকলে আমি ওয়েবে ক্লিক করে দিলাম। ওয়েবে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। আমার একটি পেজ আসলো। পেজ আসার পর ঠিক তার টুল বক্সের নিচে হাতের উপর এখানে আমি এখান থেকে আর্টবোর্ড টুল ক্লিক করব। আর্টবোর্ড টুলটি ক্লিক করার পর ঠিক তার উপরে চলে যাব। শো সেন্টার মার্ক, আমি সেন্টার পয়েন্টটি নির্বাচন করব। সেন্টার পয়েন্টটি নির্বাচন করার পর ঠিক তার উপরে এলিপাস টুল এখান থেকে সার্কেল গোলাকার অপশনটি আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক তার মাঝখানে মাউসটি ধরে শিফট অলটা ধরে আমি একটি গোলাকার পয়েন্ট আর্ট করব। যখন আমি একটি গোলাকার পয়েন্ট আর্ট করব তখন এর একটি ফিল কালার দিব। আমি লাইন কালারটিকে নান করে দিলাম। নান করে ফিল কালারটি আমি যে কোনো আমার ইচ্ছে মতো আমি একটি কালার দিলাম। আপনি আপনার মতো করে একটি কালার দিতে পারেন। যখন এই কালারটি দিবেন তখন ওই সার্কেলের ঠিক তার বাম পাশে লাইন টুল আছে, এই লাইন টুলে ক্লিক করবেন। একদম সেন্টার পয়েন্ট থেকে ক্লিক করে উপরে চলে যাব। এটাকে আমি উপরে নিয়ে গেলাম। তারপর লাইন কালারটাকে আপনি বসিয়ে দিবেন। লাইন কালারটাকে বসানোর জন্য এটা দিবেন। এই লাইন কালারটাকে আরেকটি স্পষ্ট আকারে বোঝানোর জন্য আপনি স্ট্রোক কালারটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, বা আপনি যদি খুব সহজে বুঝেন তাহলে আপনি এভাবেই রাখতে পারেন। তাহলে এটাকে আমি রাখার জন্য কি করব, 1/2 পিটিতে আমি রেখে দিলাম। তারপর এখানে এটাকে আমি ক্লিক করবো। সিলেক্ট করার পর নিচে রোটেট টুল আছে, এই রোটেট টুলে ক্লিক করে এখানে অলটা ধরে নিচ পয়েন্টে আমি একটা ক্লিক করব। তখন এখানে প্রিভিউ আসতেছে। প্রিভিউ আপনি 70 ডিগ্রি বা আপনি এখানে 70 ডিগ্রি আপনার যতটুকু অ্যাঙ্গেল প্রয়োজন আপনি ততটুকু অ্যাঙ্গেল দিবেন। আমি 75 দিয়ে দেখি তো আমার কতটুকু অ্যাঙ্গেলে চলে আসে। হ্যাঁ, এতটুকু অ্যাঙ্গেলে। তারপর কতটুকু, তারপর আমি কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখানে একটি কপি হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে দিব, বাম হাতে কন্ট্রোল ডি চেপে দিব। ডি চেপে দিলে আমার এখানে একটি সার্কেল তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর এখানে পুরোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ঠিক তার বাম পাশে নিচে দেখবেন লেখা আছে, হ্যাঁ, শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে আমি একটু যে কোনো একটা কালারে ক্লিক করব। ক্লিক করার পর এই কালারটিতে ক্লিক করলাম। এখানে যেহেতু হচ্ছে না তাহলে আমি পুরোটাতে আবার সিলেক্ট করি। তারপর আমি শেপ বিল্ডার টুলে যাব, কালার নিব, তারপর এই কালারটিতে দিয়ে দিব। এই যে কালার, এই কালারটি বসে গেছে। তারপরে থেকে আমি এভাবে পর্যায়ক্রমে এই কালারটি নিব, এই কালারটি। তারপরে থেকে আমি এই কালারটি নিতে যাচ্ছি। তারপরে আমি এই কালারটি নিতে চাইলাম, এই কালারটি, বা আমি এই কালারটি নিতে চাইলাম। আমি যদি এইভাবে আমার কালারটা এটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে এই কালারটি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে ক্লিক করে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর দেখুন আমার একটি সার্কেল তৈরি হয়ে গেল। এটা তৈরি হয়ে যাওয়ার পর দেখেন এখানে লাইন টুলগুলো রয়ে গেছে। লাইন টুলগুলো রয়ে যাওয়ার পরে যে লেয়ার আছে, এই লেয়ারে প্রত্যেকটা লাইন, এই লাইন থেকে আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে অপশনটাকে আপনি নান করে দিবেন, তুলে দিবেন। দেখবেন এখান থেকে চোখের যে আইকনটা আছে এটাকে তুলে দিলে আপনি অটোমেটিকলি দেখবেন লাইনটা উঠে গেছে, মানে এটা হলো। আবার যখন চোখটাকে তুলে দিবেন তখন এটা শো করতেছে। লাইন চোখ অপশনটা তুলে দিবেন তাহলে আপনার এই অপশনটা শো করতেছে। এই আমার একটি সার্কেল ডিজাইন। এখন এই সার্কেল ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করি। দেখুন এই প্রত্যেকটা সার্কেল ডিজাইন এখন আপনার আলাদা হয়ে গেছে। আপনি আলাদা আলাদা করে কাজও করতে পারবেন। অন্যত্র নিয়ে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার অ্যাডজাস্ট করে দিলাম। এখন এটাকে আপনি কি করতে পারেন, এখান থেকে কালার অপশনটাকে বেছে নিতে পারেন। কালার অপশন থেকে এখান থেকে বেছে নেওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট অপশন আসবে। এই গ্রেডিয়েন্ট কালারটা আপনি যেটা সিলেক্ট করলাম এটা চলে আসবে। তারপরে গ্রেডিয়েন্ট অপশনটা আসবে। এই গ্রেডিয়েন্ট অপশনটাকে এটাকে আপনি ঘোরাতে পারবেন। ব্যাস, এই গ্রেডিয়েন্ট অপশনটাকে আমি নিয়ে আসলাম।
এবার এটাকে টেনে এখানে এটাকে আর একটু ঘুরিয়ে দিলাম, ক্লিয়ার? দেওয়ার জন্য এখানে এখন ওই পাশটার কালারটা ক্লিয়ার, এখানে ওই পাশটার কালারটা আমি এভাবে হোয়াইট টেনে এখানে গ্রেডিয়েন্টে ছেড়ে দিব। আর এখানে আমার যে কালারটা ছিল আমি ওই কালারটা আমি অন্য একটা কালার ছেড়ে এভাবে আমি কালারটা ক্লিক করে দিলাম। এই গ্রেডিয়েন্টটি তৈরি করার পর প্রত্যেকটা শেপের এভাবে আপনি পর্যায়ক্রমে এই গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন, ক্লিয়ার? এই গ্রেডিয়েন্টটি তৈরি করার জন্য আপনাকে কী করতে সেম এখানে যেমন এই কালারটা আছে, এখন এই কালারটির মধ্যে দেখেন এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমার রয়ে গেছে। এখানে আমার যে কালারটা ছিল বা আমার সেম এই কালারটি আছে, এই কালারটি টেনে আমি এই কালারের উপর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখলাম আমি যে সেম এটাই রয়ে গেল। এখন এটাকে ক্লিক করে সেম এটাকে এই কালার উপর ছেড়ে দিব। এখানে আমার এই কালারটা হয়ে গেছে এই গ্রেডিয়েন্টটা। তাহলে এই গ্রেডিয়েন্টটা একটু বামে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এই তারপর আমি এটাকে ঘুরিয়ে দিলাম। এই দেখুন আমার এইভাবে অপশনটা আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। তারপর আমার এই অপশনটা হোয়াইট অপশনটা আমি এভাবে ছেড়ে দিলাম। আর ওই আমার ওই কালারটা এই পাশে ছেড়ে দিলাম। এক এক করে এভাবে আমি সার্কেলের গ্রেডিয়েন্ট কালারটা প্রত্যেকটা অপশনে আমি দিতে পারি। আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নেবেন। যদি গ্রেডিয়েন্ট কালারটা ভালো না লাগে আমি এক কালারে রাখতে চাই, তাহলে এইভাবে ধরে ধরে আপনি আপনার মতো সেম করে আগের মতো করে গ্রেডিয়েন্ট কালারটা সরিয়ে এক কালার আপনি পরিণত করতে পারেন। সো আমি এভাবে এক কালারটাতে পরিণত করে নিলাম। আমি এভাবে এখান থেকে এই কালারটা, এখান থেকে এই কালারটা, এখান থেকে এই কালারটার কিছু পরিবর্তন নিলাম। সো আমার এভাবে কি হলো, একটি ইলাস্ট্রেটর সার্কেল ডিজাইন হয়ে গেল। সো ভিউয়ার্স, আজকের ডিজাইনের ভিডিওটি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।